মানুষের মনের অসুরকে বা অসুর প্রবৃত্তি, কাম, ক্রোধ বা হিংসা, এমনকি লালসা বিসর্জন দেয়াই আজকের এই বিজয়া দশমীর মূল তাৎপর্য। প্রিয় দর্শক, এসব প্রবৃত্তি বিসর্জনের মধ্য দিয়ে একে অন্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির বা প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই আয়োজনটির মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা আছি রাজধানী ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীতে দেশের সর্ববৃহৎ এই বিসর্জন কার্যক্রম অনুষ্ঠানটিতে। আমরা নদীর মাঝখানেই রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দেবী দুর্গাকে নিয়ে আসা হয়েছে এই বিনা স্মৃতি স্নান ঘাটে। দেবী দুর্গার বিদায়ের আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন নারীরা। দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেছিলেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার স্মৃতিতে ছোঁয়ানোর মধ্য দিয়ে একে অপরের এই সিঁদুর শেষে, খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। সনাতনী ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক যে প্রবৃত্তি, যে কাম, ক্রোধ, হিংসা, লালসা, সেটারই বিসর্জন দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই বিজয়া দশমীর মূল উদ্দেশ্য। এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের যে বন্ধনটা হয়, সেটা সারা বিশ্বে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই আয়োজনটি হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ঢাকার রাজধানীর যে 10টি ঘাটে বিসর্জন হচ্ছে, দুর্গাপূজার প্রায় 254টি মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে। বিসর্জন নির্বিঘ্নে করতে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, হাজার হাজার সদস্য। সম্ভবত 7,000-এর অধিক সদস্য রয়েছেন। আর বিসর্জনের সময় নৌ পুলিশ এবং দুর্ঘটনা রোধকল্পে এই নৌ গার্ড, নৌ পুলিশ, কোস্টগার্ড যারা রয়েছেন তারা তো কাজ করছেনই। আমরা দেখতে পাচ্ছি এই একটি ট্রলারে করে প্রতিমাকে উঠানো হয়েছে, বেশ কয়েকটি প্রতিমা। সেগুলো বিসর্জন দেওয়ার উদ্দেশ্যেই এই রওনা হচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে অধীনে যে নৌ বা নেভাল ড্রাইভার যারা রয়েছেন, সেই সাথে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনও প্রস্তুত রয়েছেন। যে কোনো ধরনের দুর্ঘটনা হওয়া মাত্রই তারা ঝাঁপিয়ে পড়বে এবং দুর্ঘটনা রোধ করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এই রাজধানীর বেশিরভাগ মণ্ডপেই প্রতিমার জন্য কড়া নিরাপত্তা দিয়েছে। সেখান থেকেই আজকে আরেকটি শোভাযাত্রা বের হবে বিনা স্মৃতি স্নানঘাট, যেটা সদরঘাটে অবস্থিত। এই ঘাটটি, এখানেই প্রায় 4,000-এরও অধিক পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, স্ট্যান্ড বাই রয়েছে, বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ও K9 ইউনিটটিও রয়েছে। পুলিশের পাশাপাশি দর্শক, বিসর্জনের নিরাপত্তার দায়িত্বে র্যাব প্রশাসনও রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি 94টি টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশে বিশেষ একটি দল নিয়োজিত থাকছেন। সদর দপ্তর থেকে ব্যাটালিয়ন সহ কন্ট্রোল রুম থেকে মনিটর, সব কিছু নিরাপত্তার মধ্যেই রয়েছে।
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি রোধে তৎপর রয়েছে নৌ পুলিশ এবং বিভিন্ন রকম ট্রলার এবং ডুবুরি ও মেডিকেল টিম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই বিসর্জনের উদ্দেশ্যে একটি বড় আকারের ট্রলারে করে প্রতিমা নেওয়া হয়েছে এবং ভক্তরা জয় মা দুর্গা স্লোগান দিচ্ছেন, সেই সাথে ঢাকেরও শব্দ আমরা শুনতে পাচ্ছি। ট্রলারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাঝ নদী বরাবর, বুড়িগঙ্গার সেই মাঝ নদী। সেখানেই এই আজকের এই প্রতিমাগুলোকে বিসর্জন দেয়া হবে। পাশাপাশি নৌ এবং অন্যান্য প্রশাসনের টহল রয়েছে। আমরা পেছনে আরেকটি ট্রলারে দেখতে পাচ্ছি এই প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। একসাথে দুটি ট্রলার ছেড়ে দেওয়া হয়েছে। দেশের সর্ববৃহৎ এই প্রতিমা বিসর্জনের স্থান এই বুড়িগঙ্গা নদী এবং এখানেই বিসর্জন দেওয়া হয় 254টি মণ্ডপের প্রতিমা। সেই দুপুর 2:24 থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রাতভর চলতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি দুটি ট্রলারই নদীর মাঝ বরাবর পৌঁছেছে এবং পাশে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তাদের সাংবাদিকরাও রয়েছেন কাভারেজ করার জন্য। সেই সাথে ফায়ার ব্রিগেডের একটি টিম কাজ করছে এবং নৌ কোস্টগার্ড থেকেও একটি টিম, একাধিক টিম কাজ করছে। তারা যথেষ্ট তৎপর। আপনারা জানেন যে বাংলাদেশে এই সনাতনী ধর্মাবলম্বীরা এই দুর্গা পূজা পালন করে থাকেন এবং আজকে সেই দশমী, যেটি বিসর্জনের দিন, বিদায়ের দিন, দুর্গাকে বিদায় জানানোর জন্যই আজকের এই আয়োজনটি করা হয়ে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই সম্ভবত এই ট্রলারের আমরা যেটা লক্ষ্য করছি সেটা এই মাঝ নদীতে ফেলা হবে এবং বিসর্জন দেয়া হবে আর কি, যেটাকে আমরা বলে থাকি। সবাই উলুধ্বনি দিচ্ছেন এবং জয় মা দুর্গাকে এই ধ্বনিতে উচ্চারিত করছেন সেই আজকের আকাশ বাতাসকে। সময় নেওয়া হচ্ছে কারণ আমাদের নদীতে আমাদের এবং আমাদের নৌবাহিনী সহযোগিতা তাদেরকে জানাবেন এবং আমাদের বাহিনী আছে, তাদের আছে এবং আমাদের নৌবাহিনী আছে। যদি নদীতে কোনো তাহলে
প্রিয় দর্শক, আজকের ওয়েদারটি মেঘাচ্ছন্ন এবং সকালে প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল। এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে ঝড়ের সংকেত রয়েছে, নদীতে বিভিন্ন ধরনের সংকেত রয়েছে। তারপরও এই বিসর্জন কার্যক্রম অব্যাহত থাকবে। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই এই বিসর্জন কার্যাদিটা চলবে। রাতভর এটা চলতে থাকবে। আমরা দর্শক দেখলাম যে এই প্রতিমাকে বিসর্জন দেয়া হলো। আরেকটি ট্রলারে রয়েছে প্রতিমা। সেটাও বিসর্জন দেয়া হলো। এখন এই ভক্তরা ফিরে আসছেন। ভক্তরা স্পিড বোর্ডে করে কোস্টগার্ডের কর্মকর্তারা চতুর্দিকে টহল দিচ্ছেন। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারাও রয়েছেন স্পিড বোর্ডে। ট্রলার ভর্তি মিডিয়া কর্মী রয়েছেন। বিভিন্ন টিভি চ্যানেল, যে ন্যাশনাল যে টিভি চ্যানেলগুলো রয়েছে তারাও রয়েছেন। সকল সদস্য, সকল নেতৃত্ব, আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে আছি, তাদের পাশে থাকবো। যত ঘটনা তারা প্রতিমা বিসর্জন সুস্থভাবে জানাতে পারে, তত আমরা তাদের পাশে আছি এবং আমরা জাতীয় বাবাদের প্রত্যেকটা সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশে আছি। তাদের সহযোগিতার জন্য আমরা আছি, কারণ আমাদের বাংলাদেশে প্রত্যেকটা হ্যালো 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 ফটোগ্রাফাররা উপরে উঠে গেছে।
নৌকা স্রোতে বাইসা দিতে। আরে আমার কোস্ট গার্ড। যাবো যাবো প্রেমে যাবো হ্যাঁ প্রেমে আছে হ্যাঁ ঠিক করো এদিকে এদিকে আমার দিকে ঘোরেন। জিকো ভাই ঘোরেন। বড় ভাই একটু পিছা ক্যামেরাটা ওর ভাই কিনছি। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে
নেতৃবৃন্দ আছে সবাইকে ধন্যবাদ বিধানসভার পক্ষ থেকে এবং আমাদের উপস্থিত রইল। ক্যামেরা নিয়ে ওই মূর্তির ওই নৌকাই উঠা লাগবো। ওইটা গেলে তো ভালো ওরা শিক্ষা হইব। আমি অফিসে আসার সময় ডিরেকশন দিয়ে দিচ্ছি দরকার নাই ধীরে থেকে নৌকায় গেলে ঘুরাচ্ছে সাবধান। বললাম না সাবধান ঘুরাবে। ডিআইডব্লিউটি রে ডিস্টার্ব করে। রোলিংয়ে থাকেন ভাই। অ্যাকশন অ্যাকশন এখনই ফেলবেন। এটাই
আমাদের এখানে বিশেষ দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা রাজনীতি রয়েছে সবাই উপস্থিত রয়েছে যারা কই এই যে মশাই এই যে নৌকাতে ওই নৌকায় উঠতে গেছে মুসা ওই নৌকায় উঠতে গেছে আহা ডলারটা তো ওদিক দিয়ে ফেলবে আরে ঘুরাও ঘুরাও একটু ঘুরে আরেকটু আরেকটু ওই সাইডে ওই সাইডেই ফেলতেছে তখন থেকে দেখতেছে ওই সাইডেই বাড়তেছে ওদিকেই এই সাইডে ফেলতেছে তখন থেকে দেখতেছে এই সাইডে ওরা ওইদিকেই এই সাইডে ফেলে পাইছেন খেলাটা আমাদের